রচনা, পরিচালনা ও অভিনয়ে দেবীপ্রসাদ সরকার। অভিনয়ে সীমা চক্রবর্তী, সৌরিন বেজ, শুভম সেন, প্রাচী পাল, পূজা মাঝি, সাদিয়া সুলতানা, কৌস্তব রায়, মনোময় দত্ত, রোজালিন জোজো ও তপব্রত ধর। তখন থেকে শুধু কেঁদেই চলেছ, নিজের শরীরটাকে শুধু কষ্ট দিচ্ছ। ওঠো, মুখ চোখ ধুয়ে একটু চা খাবে চলো। তুমি যে টোস্ট ভালোবাসো আজ প্রণববাবু সেইগুলোই দিয়ে গেছেন। খোকা এরকম টোস্ট পছন্দ করত, তাই না? তোমার মনে আছে ছোট থেকে যখন মা বাবা বলতে শুরু করেছে তখন থেকেই এই টোস্ট খেতে সেও ভালোবাসতো। ওগুলো ওগুলো আমি খাবো না, রেখে দাও। খোকা খোকা যদি খোকা যদি সুখের সংসারে নতুন করে সুখ বাড়াতে ছেলেটি এলো। আনন্দ হুল্লোড় হইচই করে সবাইকে মাতিয়ে রাখতো। কলেজে ছেলে মেয়েরা ওকে কত ভালোবাসতো। ব্যাংকে চাকরিও পেল। যখন বলতাম আর একা পারছি না, এবার তোর একটা বিয়ে দিতে হবে, তখনই চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলতো। তারপর হঠাৎ ফোনটা এলো। ছুটে গিয়ে মোবাইলটা তুললাম। ও প্রান্ত থেকে খবর এলো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনারা আসুন। যেয়ে দেখলাম ছেলেটা রক্তাক্ত অবস্থায় নার্স ডাক্তারদের মধ্যে নির্বিকারে শেষ লড়াই করে চলেছে। তারপর ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে খবর এলো আপনার ছেলে কোন রকম রেসপন্স করছে না। দৌড়ে গিয়ে দেখলাম কাঁচের ঘরের ভেতর কৃত্রিম সব যন্ত্রপাতি দিয়ে তার শরীরটাকে শুধুমাত্র ধরে রাখা হয়েছে। এক ডাক্তার বাবু এসে বললেন ওনার ব্যাগে যে কাগজপত্র পাওয়া গেছে সেইখানে উনি রেজিস্টার্ড অর্গান ডোনার হিসেবে চিহ্নিত হয়ে আছেন। দয়া করে যদি আপনারা অনুমতি দেন তাহলে ওনার শরীরটাকে আমরা যত্ন করে রাখব। এরপর কয়েকটা কাগজে সই করিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। তোমরা কাঁদছো কেন? আমি তোমাদের ঘরে নেই, তোমাদের কাছে খাবার চাইছি না, আদর আদিক্ষেতা করছি না বলেই তোমরা ধরে নিলে আমি মারা গেছি। তুমি না মাঝে মাঝে বলতে ঠাকুর রামকৃষ্ণের কথা। তিনি একদিন মা শারদাকে বলছেন এক ছেলের মা হয়ে কি হবে, জগতের মা হও। হ্যাঁ, এ কথা তোর বাবা বলতো, কিন্তু আমি তো মা শারদা নই। কে বললো তুমি মা শারদা নও? তুমি আমার শারদা, আমার শারদা মা। ভালো করে চেয়ে দেখো, এই ঘরে না থাকলেও 10টা ঘরে আমি সুন্দরভাবে বেঁচে আছি। আপনাদের অসীম কৃপার জন্য আজ আমি জগতের আলো দেখতে পেয়েছি। অগ্ন্যাশয় প্রতিস্থাপনের পর থেকে আমার হজম ক্ষমতা আমি ফিরে পেয়েছি। আপনাদের ছেলের হৃৎপিণ্ড সেদিন পেয়েছি বলেই আজও ভালো আছি। ছেলে আপনাদের ছেলে চলে গেছে এ কথা ভুল। সেদিন যখন আমার মৃত্যুর মুখে পড়েছিলাম তার কিডনি প্রতিস্থাপন করি আজ আমি এই জগতের আলো আবার দেখতে পাচ্ছি। মা, আপনাদের ভালোবাসার জন্য আজ আমি সুস্থ আছি। লিভার প্রতিস্থাপন করার পর আবার আমি খেতে পারছি। মা, রঙের কারখানায় কাজ করতাম 2 পয়সার জন্য। সংসারে আলো দেখাতে গিয়ে আমার ফুসফুস অকেজো হয়ে গিয়েছিল। আপনাদের ছেলের ফুসফুস প্রতিস্থাপন করে
আজ আমি ফুলের গন্ধ পাই, প্রাণ ভরে পৃথিবীর বুকে হাঁটতে পারি মা। পৃথিবীর আলো আমার চোখ থেকে হারিয়ে গিয়েছিল। কত মানুষের কলরব আমার কানে আসতো। মানুষের কান্না শুনে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেত। জানো জানো মা, চোখে ঠিক মতো দেখতে পারতাম না বলে আমাকে কেউ কাজে নিত না। নিজেকে ভীষণ অপদার্থ, অসহায় লাগতো। খুব কষ্ট করে হাসপাতালে আমার প্রয়োজন জানিয়েছিলাম। ওদের সহযোগিতায় যখন আমি জানতে পারলাম আমার কর্নিয়া প্রতিস্থাপন হবে, সেই দিন আমার মনে হয়েছিল কে আমার সেই জীবনদাতা, কে তার মূল্যবান চোখ আমার জন্য দান করছেন। কখন কখন তাকে আমি দু চোখ ভরে দেখতে পাবো? দেখুন, আপনারা কাঁদছেন, অথচ আপনারাই আমার দেশের অমূল্য সম্পদ। সেই দিন আপনার ছেলেকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আজ এতগুলো মানুষ শুধুমাত্র বেঁচে নেই, পৃথিবীর আলোকে উপভোগ করতে পারছে। শুধুমাত্র এই মানুষগুলো জীবন নিয়ে বেঁচে আছে তা নয়, ভালো করে অন্তঃস্থল থেকে দৃষ্টি দিয়ে দেখুন, এই অমূল্য সম্পদকে যারা তাদের ছেলের যখন মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে সেই ভয়ঙ্কর মুহূর্তে ওনাদের ছেলের অর্গান ডোনেট করতে সম্মত হয়েছিলেন। আপনারা দেখুন, আপনাদের ছেলে আপনাদের ছেড়ে চলে যায়নি। আপনাদের ছেলে এই এতগুলো মানুষের মধ্যে বেঁচে রয়েছে। আপনাদের ওই মা সারদা, আপনাদের ওই মা মাদার টেরেসা, আপনাদের ওই মা নাইটিঙ্গেল, আপনারাই জগৎত্রাতা। হ্যাঁ হ্যাঁ মা, আমরা থাকলে আপনাদের কোনো অসুবিধা হতে পারে না। আমরা আপনার সারা জীবনের দায়িত্ব সবাই মিলে নেব। সমস্ত অনুষ্ঠানটি প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তত্ত্বাবধানে, পূর্ণ সহযোগিতায় প্রিন্সিপাল রমাপ্রসাদ রায়, এমএসভিপি ইন্দ্রা দত্ত, অভিনয়ে অফিস কর্মী এবং এমবিবিএসের ছাত্রছাত্রীগণ।